আমি আজকে লাইভ এসেছি কারণ মাঝে মাঝে আসলে আপনাদের সাথে কানেক্ট কানেক্ট থাকতে আমার খুবই ভালো লাগে, অলওয়েজ থাকি, বাট আপনাদের সাথে একটু কথা বলার যদি কোনো ওয়ে থাকে এটা আমি মনে করি লাইভ। সো আমি কেন বা এত সকাল সকাল আর্লি মর্নিং হোয়াই আই এম কাম হেয়ার, আমি সব কিছু এক্সপ্লেন করবো, বাট আমি লাইফ নিয়ে কিছু একটা কথা বলতে চাই। তো আমাদের লাইফটা হচ্ছে আনসার্টেন, আনএক্সপেক্টেড। আমাদের এক্সপেকটেশনগুলো আর রিয়েলিটির মধ্যে সো ফার ডিফারেন্সেস। আমি আসলে কোনটা রেখে কোনটা বলবো, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি জানেন, অকৃতকার্য ফেল, একজন ফেলার তাকে দাঁড়িয়ে থাকা, তাকে সামনে এগিয়ে যাওয়াটা কতটা যে ডিফিকাল্ট একমাত্র সেই বোঝে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে তার চাওয়াগুলো তার লেভেল থেকে অনেক অনেক হাই হয়ে থাকে। দ্যাটস ওয়াই সে সহজে তার চাওয়াগুলো পূর্ণ করতে পারে না। আমি আপনাদের জন্য একটা কথা বলে রাখবো, আপনারা প্রত্যেকেই কিন্তু স্বপ্ন দেখে, প্রত্যেকেরই মানে স্বপ্ন আসে অটোমেটিক্যালি। সো আপনারা কন্ট্রোল করতে রাখেন, কন্ট্রোল করতে শিখুন যে আপনাদের স্বপ্নগুলো, আপনাদের চাওয়াগুলো যেন আপনাদের লেভেলটা কিন্তু আপনার লেভেলটা আপনার চেয়ে ভালো কেউ জানে না, রাইট? সো আপনার লেভেল থেকে যেন না হয়। কারণ হচ্ছে কি, যখন আপনার লেভেল থেকে অনেকটা উপরে হয়ে থাকবে আপনার চাওয়াগুলো, তখন কিন্তু সেই চাওয়াগুলো ধরা ছোঁয়ার বাহিরে থাকবে। তখনই কিন্তু আপনি ভেঙে পড়বেন। আপনি কেন ভেঙে পড়বেন? কারণ আপনি তখন হচ্ছেন একজন ফেলার। ওকে, আমি জানি কেন জানি এই র্যান্ডমলি কথাবার্তা বলছি, বাট ভিতরের যে আক্ষেপগুলো সেটা ঝাড়ছি এখানে আপনাদের সামনে, ঝাড়ছি আমার প্রতি ক্ষোভগুলো। আপনি ফেল করেছেন, আপনি অজুহাত দেখাবেন না। আপনি ফেল করেছেন আপনার নিজের জন্য, এটা অলওয়েজ মনে রাখবেন। প্রতিটি কাজের অসফলতার জন্য আপনি নিজেকে দায়ী করবেন, নিজেকে দোষারোপ করেন, তাহলে কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন আপনার কোথায় প্রবলেম আছে। আপনি যদি নিজেকে প্রেস্টিজ পাঞ্চার হবে বলে যদি আপনি নিজেকে সবসময় হাইলাইট করতে থাকেন, তখন কিন্তু আপনি কখনো আপনার প্রবলেমগুলোকে ওভারকাম করতে পারবেন না। As a Rizvi, you know that this is a public place, so mind your language. After a long time later, I talk with you. মামা, তুই জানিস সেটা একটা পাবলিক প্লেস, সো কিভাবে পাবলিক প্লেসে পৌঁছাতে পারিস, বাট একটু ল্যাঙ্গুয়েজটার দিকে একটু খেয়াল রাখিস মামা। I don't care তুই কি বলেছিস, বাট তোর মাধ্যমে আরেকজন জানতে পারলো বা নেগেটিভ কিছু একটা চিন্তা করলো, সেটার জন্য কিন্তু মামা তুই দায়ী হবে। Everyone know about myself. সো যেটা বলছিলাম, আমি চাই প্রতিটা মানুষ তার কাজে সাকসেস হোক, আর সবাই যেন তার সফলতার সেই চূড়ায় পৌঁছতে পারে। আমার পক্ষ থেকে প্রত্যেকের জন্য প্রতিটি টাইম দোয়া রয়ে গেল। আর সবাই আমার জন্য দোয়া করবেন
আসলে আমি এট এ টাইম যে পরিস্থিতি আমি অতিক্রম করে প্রেজেন্ট টাইমে এসেছি, এটার জন্য আমাকে খুব হার্ড ওয়ার্কিং করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে, বাট আমি পারছি না। আই উইল ট্রাই মাই বেস্ট। অনেকে তার বেস্ট দিয়ে পারে না, আমি কিন্তু সেই অনেকের একজন। আমি হাল ছেড়ে দিচ্ছি না, হাল ধরে রেখেছি। আমি যখন একটা স্বপ্ন দেখি, আমি সবসময় ট্রাই করি ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য। আমি সহজে কিন্তু কোনো স্বপ্ন দেখি না, আর যেটা বাস্তব হবে না সেরকমটা সেই টাইপের স্বপ্ন আমি কখনো দেখি না। কিন্তু আমি যে স্বপ্নটা দেখেছি এটা অ্যাকচুয়ালি আমার লেভেল থেকে অনেকটা উপরে। দ্যাটস ওয়াই আমাকে খুব হার্ড ওয়ার্কিং করতে হচ্ছে, আমাকে খুব স্ট্রাগল করতে হচ্ছে, আমাকে ফেল করে করে আমাকে ধরে রাখতে হচ্ছে। আমি ছাড়বো না। আমি জানি সকাল সকাল কারো এরকম ধরনের কথাবার্তাগুলো ভালো লাগবে না, কোনো একদিন সফলতার কথা নিয়ে আসবো। সো সবার দিনটা ভালো কাটুক, সবাই ভালো থাকবে। আর আজ এই বলে বিদায় নিচ্ছি, হয়তোবা অন্য কোনো একদিন আবারও কথা হবে। আল্লাহ।